জুলাই আন্দোলনে সারা দেশে ইন্টারনেট বন্ধ করে শেখ হাসিনার নির্দেশে এভাবেই গণহত্যা চালায় আইন শৃঙ্খলা বাহিনীর একটা অংশ এবং আওয়ামী লীগের গুন্ডা বাহিনী। আমরা ইন্টারনেট বন্ধ করতে বাধ্য হই। 4G আমরা কিছুটা কমিয়ে 2G-তে নিয়ে আসলাম, কখনো ইন্টারনেট শাটডাউন হয়নি। আর সে সময় ইন্টারনেট বন্ধের মূল হোতা তখনকার আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক এক এক সময় এক এক বক্তব্য দিয়ে এভাবেই তামাশা করেছেন জাতিসংঘে। তার জন্য আমরা ফিজিক্যাল এবং ডিজিটাল ইন্টেলিজেন্স ব্যবস্থা জোরদার করছি। আমরা আশা করছি খুব অল্প সময়ের মধ্যেই পরিস্থিতির উন্নয়ন আমরা ঘটাতে পারব। ইন্টারনেট বন্ধ করে এবং গণহত্যা চালিয়ে পরিস্থিতি নিজেদের পক্ষে নেয়ার আশা করলেও বুকের তাজা রক্ত দিয়ে ঘাতকদের পতন ঘটিয়েছে ছাত্র জনতা। আর হাসিনার পতনের পর গণহত্যার মামলায় গ্রেপ্তার হন সাবেক প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদে পলক স্বীকার করেন গণহত্যা ধামাচাপা দিতেই বন্ধ করা হয় ইন্টারনেট। প্রধানমন্ত্রীর কাছ থেকে নির্দেশনা আসার পরে তথ্য প্রতিমন্ত্রী নির্দেশ দিয়ে আইআইজি ইন্টারন্যাশনাল ইন্টারনেট গেটওয়ে, এই গেটওয়েদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ খোলা হয়। সেই গ্রুপে সরাসরি নির্দেশ দেওয়া হয় ইমিডিয়েটলি ইন্টারনেট শাটডাউন করো। এর আগে দায়িত্ব গ্রহণের প্রথম দিনই যারা ইন্টারনেট বন্ধ করেছিল তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার ঘোষণা দিয়েছিলেন অন্তর্বর্তী সরকারের সাবেক আইসিটি উপদেষ্টা নাহিদ ইসলাম। গত আন্দোলনে যে ডিজিটাল ক্র্যাকডাউন আমরা বলেছি ইন্টারনেট বন্ধ করে, তার তদন্তের জন্য আজকে আমি ব্যবস্থা নেব যে কেন এই ঘটনাটি ঘটেছিল এবং কারা সেটার সাথে। তবে হাসিনার পতনের 8 মাস পরও এখনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি ইন্টারনেট বন্ধের সঙ্গে জড়িত কর্মকর্তাদের বিরুদ্ধে, বরং দায়ী সরকারি কর্মকর্তাদের পুনর্বাসন করা হচ্ছে বিভিন্নভাবে। ইন্টারনেট ক্র্যাকডাউনের সঙ্গে জড়িত বেসরকারি প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধেও কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি এখন পর্যন্ত। এমনকি তদন্তেও প্রকাশ করা হয়নি জড়িত কর্মকর্তাদের পরিচয়। ইন্টারনেট বন্ধের মাধ্যমে জুলাই গণহত্যার নেপথ্যে ছিলেন যারা, তাদের পরিচয় জানাবো। তবে তার আগে জানা যাক ইন্টারনেট শাটডাউন কার্যকর করা হয় কিভাবে। গ্রাহকদের হাতে ইন্টারনেট পৌঁছাতে পাড়ি দিতে হয় কয়েকটি ধাপ। এই প্রক্রিয়ার শুরুতেই রয়েছে সাবমেরিন কেবল এবং ইন্টারন্যাশনাল টেরেস্ট্রিয়াল কেবল, যাদের মাধ্যমে দেশের বাইরের সঙ্গে ডেটা আদান প্রদান সংযোগ স্থাপন করা হয়। সাবমেরিন কেবল অপারেটর বিএসসিপিএলসি এবং আইসিটি অপারেটর সামিট সহ মোট 6টি প্রতিষ্ঠান থেকে আইআইজিগুলো ব্যান্ডউইথ কিনে থাকে। বর্তমানে দেশে 36টি আইআইজি বা ইন্টারন্যাশনাল ইন্টারনেট গেটওয়ে লাইসেন্সধারী প্রতিষ্ঠান রয়েছে, যারা এই ব্যান্ডউইথ সরবরাহ করে আইএসপি বা ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারগুলোকে। আর এসব আইএসপির মাধ্যমেই ইন্টারনেট পৌঁছায় গ্রাহকদের কাছে। আর এই পুরো কাঠামো সাবমেরিন কেবল থেকে শুরু করে আইআইজি এবং আইএসপি, এই 3 ধাপের যে কোনো একটি থেকে ইন্টারনেট সংযোগ বন্ধ করে দেয়া সম্ভব। এখন প্রশ্ন হলো, ইন্টারনেট বন্ধের সবচেয়ে কার্যকর পদ্ধতি কোনটি? ইন্টারনেট বন্ধে শতভাগ নিশ্চিত হতে চাইলে তা করতে হবে একেবারে গোড়া থেকেই, অর্থাৎ সাবমেরিন কেবল অপারেটর বা আইটিসি লাইসেন্সধারী প্রতিষ্ঠানগুলোর সংযোগ বন্ধ করে দিতে হবে। এই 2 স্তরে সংযোগ বন্ধ করলেই কার্যত ইন্টারনেট থেকে বিচ্ছিন্ন হয়ে পড়বে পুরো দেশ। আর ইন্টারনেট বন্ধের সবচেয়ে সহজ এবং দ্রুততম পদ্ধতি এটি। হাসিনার নির্দেশে এবং পলকের নেতৃত্বে গণহত্যা চালাতে যা প্রয়োগ করা হয়েছিল জুলাই আন্দোলনে। 24-এর 18 জুলাই যখন আন্দোলনের উত্তেজনা ছড়িয়ে পড়ে সারা দেশে, তখন তৎকালীন প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের নির্দেশে বিএসসিপিপিএলসি এবং আইসিটি অপারেটরদের মাধ্যমে বন্ধ করে দেয়া হয় দেশের ইন্টারনেট সংযোগ। আর এই সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য মাঠে নামেন শীর্ষ পর্যায়ের কর্মকর্তারা, যারা ছিলেন পলকের একান্ত আস্থাভাজন এবং এই খাতে এসব কর্মকর্তারা নিয়োগ পেয়েছিলেন তার প্রত্যক্ষ হস্তক্ষেপে। আন্দোলন দমাতে পারলে পুরস্কারের আশায় অতি উৎসাহী হয়ে সাধারণ মানুষের বিরুদ্ধে যান সংশ্লিষ্ট কর্মকর্তারা। ফ্যাসিস্ট সরকারের সুবিধা ভোগ করে এবং বিভিন্ন লুটপাটে অংশ নিয়ে তাদের অন্যায় আদেশের বিরোধিতা করার ন্যূনতম নৈতিক শক্তি ছিল না ওইসব কর্মকর্তাদের। বিভিন্ন সময় 36টি আইআইজি প্রতিষ্ঠানের মাধ্যমে গুগল, মেটা, টুইটার, হোয়াটসঅ্যাপ, টেলিগ্রামের মতো প্ল্যাটফর্মগুলোর সেবা নিয়ন্ত্রণ করা হয়েছে। আর সম্পূর্ণ ইন্টারনেট শাটডাউন কার্যকর করা হয় মূলত বিএসসিপিএলসি, সামিট এবং ফাইবার অ্যাট হোম সহ আইসিটি অপারেটরদের মাধ্যমেই।
জুলাই আন্দোলনের সর্বপ্রথম বন্ধ করা হয় মোবাইল ইন্টারনেট। 17 জুলাই থেকে ইন্টারনেট বন্ধের নির্দেশনা দিতে থাকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন সংস্থা এনটিএমসি। সেদিন রাত প্রায় 11:30টার দিকে মহাপরিচালক মেজর জেনারেল জিয়াউল আহসানের নেতৃত্বাধীন এনটিএমসি থেকে প্রাথমিকভাবে ফেসবুক এবং ইউটিউব বন্ধের নির্দেশ দেয়া হয়। পরবর্তীতে 2 ঘন্টার ব্যবধানে মোবাইল ইন্টারনেট বন্ধের নির্দেশও দেয়া হয়। হাসিনার পতনের পর মামলা হলেও ইন্টারনেট শাটডাউনের ঘটনায় কোনো অভিযোগ গঠন করা হয়নি জিয়াউল আহসানের বিরুদ্ধে। রাষ্ট্রীয় নিরাপত্তার নামে টেলিফোনে আড়ি পাতা, ফোন আলাপ ফাঁস এবং ইন্টারনেটে নজরদারির মতো ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘন করে সমালোচিত হয়েছে এনটিএমসি। জুলাই আন্দোলনে ইন্টারনেট শাটডাউনেও সরাসরি ভূমিকা পালন করে তারা। আর এসব কিছুর নেতৃত্ব দিয়েছিল আয়নাঘরের অন্যতম হোতা মেজর জেনারেল জিয়াউল আহসান। এনটিএমসির লক্ষ্য এবং উদ্দেশ্যে বলা আছে, সরকারি নির্দেশনা অনুযায়ী সব ধরনের ইলেকট্রনিক্স যোগাযোগ মাধ্যমের জন্য আইনানুগ ইন্টারসেপশন এর কাঠামো তৈরি করা হবে। তবে সেই আইনের ব্যত্যয় ঘটিয়েই বেআইনি কার্যকলাপে আওয়ামী সরকারের অনুগত প্রতিষ্ঠান হিসেবে গড়ে উঠেছিল এনটিএমসি। এই সংস্থা থেকে নাগরিকদের নাম, ঠিকানা, জাতীয় পরিচয়পত্রের বিবরণ, ফোন নম্বর, ফোন কলের সময়কাল, আঙুলের ছাপ এবং পাসপোর্ট ও ব্যাংক অ্যাকাউন্টের তথ্য ফাঁস হওয়ার ঘটনাও ঘটেছে। অভিযোগ রয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের তখনকার চেয়ারম্যান মহিউদ্দিন আহমেদও নেতৃত্ব দিয়েছেন ইন্টারনেট শাটডাউনে। সরকার বিরোধী আন্দোলন দমনে পরিকল্পিতভাবে ইন্টারনেটের গতি কমিয়ে দেওয়ার পাশাপাশি মোবাইল নেটওয়ার্ক অকার্যকর করতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন তিনি। আর ফ্যাসিস্ট সরকারের উচ্চ পর্যায়ের নির্দেশ বাস্তবায়নে কোনো আইনি বা নৈতিক দ্বিধা ছাড়াই এমন কাজ করেন এই কর্মকর্তা। ছাত্রজীবনে বর্তমান নিষিদ্ধ ছাত্র সংগঠন ছাত্রলীগের সদস্য এবং পরবর্তীতে যুবলীগের শীর্ষ পদে ছিলেন মহিউদ্দিন আহমেদ। পলক মন্ত্রিত্ব পাওয়ার কিছুদিনের মধ্যেই বিটিআরসির চেয়ারম্যানের দায়িত্ব পান মহিউদ্দিন। সরকারি কর্মকর্তা হওয়া সত্ত্বেও গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় শেখ মুজিবুর রহমানের মাজার জিয়ারত ও শেখ হাসিনার দীর্ঘায়ু কামনায় বিশেষ দোয়া আয়োজন করেন তিনি। হাসিনার পতনের পর বিটিআরসির কর্মীদের ক্ষোভের মুখে আর কার্যালয়ে ফিরতে পারেননি মহিউদ্দিন আহমেদ। ইন্টারনেট শাটডাউন করে গণহত্যার পথ সুগম করে দেওয়ায় যে অপরাধ করেছেন তিনি, সে বিষয়ে এখন পর্যন্ত কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। জুলাই আন্দোলনে ইন্টারনেট শাটডাউনে বিটিআরসির শীর্ষ পর্যায়ে যে কয়েকজন কর্মকর্তা নেতৃত্ব দিয়েছেন তাদের মধ্যে অন্যতম ইঞ্জিনিয়ারিং অ্যান্ড অপারেশনস বিভাগের সাবেক মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল কাজী মুস্তাফিজুর রহমান। জানা গেছে 18 জুলাই ইন্টারনেট বন্ধ করতে সরকারি বেসরকারি কোম্পানিগুলোর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের সরাসরি ফোন করেছিলেন তিনি। একই সঙ্গে ইন্টারনেট বন্ধের জন্য বিভিন্ন অপারেটরদের নিয়ে তৈরি হোয়াটসঅ্যাপ গ্রুপেও বেশ সক্রিয় ছিলেন এই কর্মকর্তা। গত জানুয়ারি মাসে বাংলাদেশ সেনাবাহিনীতে মুস্তাফিজুর রহমান যোগ দিয়েছেন 86 ইন্ডিপেন্ডেন্ট সিগন্যাল 4 ব্রিগেডে। এখনো সামাজিক যোগাযোগ মাধ্যমে ভেসে বেড়ায় ওই সময়ে হোয়াটসঅ্যাপে দেয়া তার বিভিন্ন নির্দেশনা। তবে ফ্যাসিস্ট হাসিনার পক্ষে কাজ করলেও এখন পর্যন্ত কোনো শাস্তির আওতায় পড়েননি তিনি। বিটিআরসির এক নারী কর্মকর্তাও জুলাই আন্দোলনে ইন্টারনেট শাটডাউনে কাজ করেছেন হাসিনার পক্ষে। ইন্টারনেট ক্র্যাকডাউন করতে সব ধরনের সাচিবিক দায়িত্ব পালন করেন তিনি। প্রতিষ্ঠানটির উপপরিচালক মাহরিন আহসান শুধু পালনই নয়, দ্রুততম সময়ের মধ্যে ইন্টারনেট বন্ধ করতে রীতিমতো হুমকি দিতে থাকেন তিনি। হোয়াটসঅ্যাপে বেশ কয়েকটি গ্রুপ খুলে নির্দেশনা দেন মাহরিন। তার এই মেসেজটি ছিল 18 জুলাইয়ের। নিজের তৈরি গ্রুপে বিটিআরসি এবং দেশের অন্যান্য বড় ইন্টারনেট গেটওয়েগুলোকে দেশ জুড়ে ইন্টারনেট বন্ধ করার নির্দেশ দেন এই নারী। বিটিআরসির ইঞ্জিনিয়ারিং অ্যান্ড অপারেশনস থেকে সরিয়ে এই কর্মকর্তাকে বর্তমানে দায়িত্ব দেওয়া হয়েছে স্পেকট্রাম বিভাগে। তাকেও কোনো শাস্তির আওতায় আনা হয়নি এখন পর্যন্ত। সাবমেরিন কেবলের মির্জা কামাল আহমেদ তিনিও দায়ী জুলাই আন্দোলনে ইন্টারনেট ক্র্যাকডাউনের জন্য। আওয়ামী লীগের সাবেক এমপি সাজ্জাদুল হাসান ও তার ভাই প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের অত্যন্ত ঘনিষ্ঠ কামাল আহমেদ। জুনায়েদ আহমেদ পলকের প্রত্যক্ষ হস্তক্ষেপে সাবমেরিন কেবলের এমডির পদে বসেন এই কর্মকর্তা। পলকের নির্দেশেই 18 জুলাই কোনোরকম প্রশাসনিক কার্যক্রম ছাড়াই তাৎক্ষণিক কুয়াকাটা এবং কক্সবাজার ইন্টারনেট শাটডাউনের বার্তা দেন মির্জা কামাল আহমেদ। 5 আগস্টের পরে পুনর্বাসন করা হয়েছে এই কর্মকর্তাকে। জানা গেছে বিভিন্ন তদবিরের মাধ্যমে জুলাই বিপ্লবে করা অপরাধ ধামাচাপা দেওয়ার চেষ্টা করে বহাল তবিয়তে আছেন সিমিউই 6 মতো গুরুত্বপূর্ণ প্রকল্পের দায়িত্বে। সাবমেরিন কেবলের উপমহাব্যবস্থাপক সুরচিত বড়ুয়া
তিনিও প্রত্যক্ষভাবে জড়িত জুলাই আন্দোলনে ইন্টারনেট বন্ধের জন্য। গণমাধ্যমে এসেছে আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক বিপ্লব বড়ুয়ার সুপারিশে সাবমেরিন কেবলের উপমহাব্যবস্থাপক পদে সরাসরি নিয়োগ পান এই কর্মকর্তা। মন্ত্রণালয়ের তদন্ত কমিটির এক সূত্র বলছে, ইন্টারনেট শাটডাউন করতে ওই সময়ে জুনায়েদ আহমেদ পলক সরাসরি ফোন করেছিলেন সুরচিত বড়ুয়াকে। পরে নিজে প্রত্যক্ষভাবে কক্সবাজার ল্যান্ডিং স্টেশনের ইন্টারনেটের প্রতিটি সংযোগ বন্ধ করেছিলেন। তবে অবাক করা বিষয়, এখনও একই পদে বহাল তবিয়তে আছেন এই কর্মকর্তা। সাবমেরিন কেবলের উপমহাব্যবস্থাপক তরিকুল ইসলাম একইভাবে দায়ী ইন্টারনেট ক্র্যাকডাউনের জন্য। কুয়াকাটা ল্যান্ডিং স্টেশনকে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে রূপান্তর করার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। বিভিন্ন দিবসে অতি উৎসাহী হয়ে মুজিব কোড পরে উদযাপন করতেন এই কর্মকর্তা। পলকের আস্থাভাজন এই কর্মকর্তার নির্দেশে কুয়াকাটা থেকে বন্ধ করা হয় ইন্টারনেট। দেশের ইন্টারনেট ব্যান্ডউইথের একটি বড় অংশ সরবরাহ করা হতো কুয়াকাটা ল্যান্ডিং স্টেশন থেকে। এখনও দৃশ্যত কোনো পদক্ষেপ নেওয়া হয়নি এই কর্মকর্তার বিরুদ্ধে। ব্যক্তিগতভাবে সব কর্মকর্তা ছাড়াও সামিট গ্রুপ ও ভাইবার অ্যাট হোম সহ ৬টি আইসিটি প্রতিষ্ঠান জুলাই আন্দোলনে ইন্টারনেট ক্র্যাকডাউনের জন্য দায়ী। বাংলাদেশের সঙ্গে বহির্বিশ্বের যে ইন্টারনেট সংযোগ তার বড় একটি অংশ নিয়ন্ত্রণ করে সামিট গ্রুপ সহ বাকি 5টি প্রতিষ্ঠান। তবে আইসিটিগুলোর মধ্যে সিংহভাগ ইন্টারনেটই সরবরাহ করে সামিট গ্রুপ ও ফাইবার অ্যাট হোম। সংশ্লিষ্টদের কাছে সামিট গ্রুপ বাংলাদেশের অনলাইন মাফিয়া হিসেবে পরিচিত। টেলিকম সেক্টরে এখনও তাদের একচ্ছত্র আধিপত্য রয়েছে। জুলাই আন্দোলনে ইন্টারনেট বন্ধের অন্যতম সহযোগী সামিট গ্রুপের একচেটিয়া প্রভাব কমানোর জন্য কোনো কার্যকর পদক্ষেপ এখনও গ্রহণ করেনি বিটিআরসি। এছাড়া অভিযোগ রয়েছে, সব ধরনের লাইসেন্স প্রদান করে এই দেশের ইন্টারনেট খাতকে জিম্মি করে রাখা হয়েছে সামিট গ্রুপের কাছে। এই গ্রুপকে একের পর এক দেয়া অবৈধভাবে আইটিসি, আইআইজি, আইটিটিএন, মোবাইল টাওয়ার এবং সাবমেরিন কেবলের মতো গুরুত্বপূর্ণ লাইসেন্সগুলোর বৈধতা যাচাই বা বাতিলের কোনো উদ্যোগ নেওয়া হয়নি। 2009 সালের পর থেকে বিভিন্ন সময় রাজনৈতিক বিবেচনা ও নিয়ম লঙ্ঘন করে দেয়া এসব লাইসেন্স খতিয়ে দেখার ব্যাপারেও কোনো দৃশ্যমান অগ্রগতি নেই। এই অবস্থায় অনেকেই বলছেন, দেশের অর্থ লুটপাটের জন্য ক্ষেত্র তৈরি করে দেয়া হয়েছে জুলাই আন্দোলনের ইন্টারনেট বন্ধে সহায়তাকারী প্রতিষ্ঠান সামিটকে। জুলাই আন্দোলনে ইন্টারনেট শাটডাউন ছিল পূর্ব পরিকল্পিত একটি হাতিয়ার, যার মাধ্যমে চালানো হয় গুম, খুন ও গণহত্যা। ইন্টারনেট বিচ্ছিন্ন করে পুরো জাতিকে রাখা হয় অন্ধকারে, যেন কেউ জানতে না পারে কোথায় কি ঘটছে। ওই সময় দেশের বিভিন্ন প্রান্তে চলে ভয়াবহ ব্লক রেড, অথচ সেসবের কিছুই জানতেন না সাধারণ মানুষ। এই নির্মম ঘটনার পেছনে যেসব কর্মকর্তা ও প্রতিষ্ঠান জড়িত তারা আজও বহাল তবিয়াতে রয়ে গেছে নিজেদের অবস্থানে। ইতোমধ্যে বিটিআরসির নির্দেশে অনেকের কল রেকর্ড মুছে ফেলা হয়েছে এবং ধ্বংস করা হচ্ছে একে একে অন্যান্য প্রমাণও। এই অপরাধে যারা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত তাদের দ্রুত অপসারণ করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা সময়ের দাবি। আমরা এমন পলিসি করব, এমন রেগুলেশন করব যেখানে সরকার বা বেসরকারি কেউ ইন্টারনেট বন্ধ করতে না পারে। 29 নভেম্বর 2023 সালে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের প্রতিমন্ত্রীর দায়িত্ব পান জুনায়েদ আহমেদ পলক। সরকারি যে কোনো প্রজেক্টে ন্যূনতম 15% কমিশন নেয় কমিশন পলক হিসেবেও খ্যাত ছিলেন তিনি। ডাক ও টেলিযোগাযোগ বিভাগে যোগদানের পরেই তার নজর পড়ে এ খাতের প্রতিষ্ঠানগুলোর বিপুল সম্পদের দিকে। এরপর থেকেই এই খাতে ব্যাপক দুর্নীতিতে জড়িয়ে পড়েন পলক। একই সঙ্গে ইন্টারনেট ক্র্যাকডাউন করে গণহত্যা চালিয়ে দেশের ইতিহাসের এক ঘৃণিত উদাহরণ তৈরি করেন তিনি। পলক এবং তার নির্দেশে যারা ন্যায়নীতি বিসর্জন দিয়ে ইন্টারনেট বন্ধ করে জুলাই হত্যাকাণ্ড ঘটিয়েছে, সুষ্ঠু তদন্তের মাধ্যমে সঠিক বিচার নিশ্চিত না করলে বেইমানি করা হবে 24-এর শহীদদের রক্তের সঙ্গে। আল্লাহ হাফেজ।